সম্মানিত উপস্থিতি, এবার আসি কবরের আযাব থেকে মুক্তির উপায়। কবরের পরিচয় জানলাম, কবরের আযাব সত্য এটাও জানলাম। কবরের আযাবের কথা শুনলে, আলোচনা শুনলে সাহাবায়ে কেরাম কাঁদতেন। কবরের সওয়াল জবাব সত্য। এবার আসি কবরের আযাব থেকে মুক্তির উপায়। যেহেতু আমরা দুনিয়ার জগৎ শেষ করলেই এর পরবর্তী জগৎ হচ্ছে আলামে বারজাখ, কবরের জগৎ, কবরের জীবন। কাজেই সেখান থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে কিছু করণীয় আমল রয়েছে। আর কবর থেকে মুক্তি পাওয়া মানেই পরবর্তী সমস্ত স্তর ধাপ থেকে মুক্তি পাওয়া। যদি আপনি কবরে নাজাত পান, এর মানে আপনার হাসর নাসর বেশি কঠিন হবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে না। এই কবরেই আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে। তাই আসুন কবরের আযাব থেকে মুক্তির কিছু আমল, যেমন সালাতের মধ্যে আপনারা কতটুকু আমল করেন আমার জানা নেই। একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সালাতে এই দোয়াটা পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। চারটা কিংবা পাঁচটা জিনিস থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রত্যেকটা সালাতের মধ্যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি, কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি, এমনকি জীবন মরণের যে ফিতনা, কষ্ট, মানুষ অসুস্থ হয়ে দেখেন না শেষ বয়সে বিছানায় পড়ে থাকে, বছর কি বছর পড়ে থাকে, সেবা যত্নের কেউ নাই, কেউ খোঁজ খবর রাখে না। আল্লাহ, আমি এই জীবন মরণের ফিতনা থেকে তোমার কাছে পানা চাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়াটা পাঠ করতেন। আর এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এই দোয়াটা পাঠ করা সালাতের মধ্যে ওয়াজিব, আবশ্যক, পড়তেই হবে। এই জন্য দেখা যায় সালাতের মধ্যে আমরা দোয়া পড়ি, তাশাহুদ পড়ি, তাই না? এরপরে দরুদ শরীফ পড়ি, দোয়া মাসরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এগুলো পড়ি। কিন্তু এগুলো পড়েও আমাদেরকে এই দোয়াটা পড়তে হবে, কারণ এইখানে আপনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছেন, কবর থেকে আশ্রয় চাচ্ছেন, জীবন মরণ, এরপরে দাজ্জাল, সব কিছু থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন। অতএব এই দোয়াটা কোনো ক্রমে বাদ দেওয়া যাবে না। যাদের মুখস্থ নাই, আমরা মুখস্থ করে নিয়ে আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে 2 নাম্বার যেটা আমল, সেটা হচ্ছে প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করা। সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অনেকেই বলতে পারেন, আমি তো কোরআন পড়তে পারি না, আমি কিভাবে আমল করব? যদি একান্তই মনে করেন যে আপনি এখনো কোরআন পড়া শিখতেই পারেননি, অন্তত আমল করার উদ্দেশ্যে হলেও আপনি মোবাইলে সূরা মুলক মেমোরিতে হোক, ফোনে হোক, ডাউনলোড দিয়ে শুনবেন। কোরআন পড়লেও যেরকম সওয়াব, শুনলেও কি একই সওয়াব। এই জন্য অন্তত কোরআন যদি আপনি দেখে দেখে পড়ার মতো সক্ষমতা না রাখেন, অন্তত অডিও হলেও শুনবেন, শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করবেন, আমল করবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাত্রে বেলা ঘুমানোর আগে সূরা মুলক এরকম পাঠ করবে, কবরের আযাব থেকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা 2 নাম্বার আমল। 1 নাম্বার আমল ওই দোয়াটা প্রত্যেক নামাজে, 2 নাম্বার আমল হচ্ছে সূরা মুলক তেলাওয়াত করা। 3 নাম্বার যেটা আমল, সেটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে আশ্রয় চাইতে হবে, বেশি বেশি করে দোয়া করতে হবে যে আল্লাহ, তুমি আমাকে কবর থেকে রক্ষা করো, কবর থেকে বাঁচাও। দুনিয়ার জন্য তো আমরা আল্লাহর কাছে কত কিনা চাই, যে আল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, আমার এই সমস্যা, ওই সমস্যা, সবকিছু আমরা চাই আল্লাহর কাছে, চাই না? সবকিছু চাই। কিন্তু আপনি মৃত্যুবরণ করলে আপনার পরবর্তী জীবনটা কেমন হবে, ওইটার জন্য আমরা দোয়া করতে হবে না? অবশ্যই করতে হবে। দুনিয়াতে তো আমরা স্থায়ী নই। দুনিয়াতে কয় বছর বাঁচবো? না হয় সর্বোচ্চ 70 বছর বাঁচলাম। 70 বছরের জন্য যদি আমার এত আরাম আয়েশ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমা জমির প্রয়োজন হয়, কবরের জগতে আমি যখন চলে যাব মৃত্যুর পর, কবরের জগতে কি 70 বছর থাকবো? 700 বছর, 7000 বছর, কতদিন থাকবো এক আল্লাহই ভালো জানেন। কাজেই সেই অনন্তকাল জীবনের জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য দেরি করার কোনো সুযোগ নেই। আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে। দুনিয়াতে যেটা আমরা আমল করব, সেই প্রতিদানটাই আমরা কবর থেকে পেতে শুরু করব।
এই জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই। মনে করেন এক ব্যক্তি আমাদের এই রংপুর থেকে ঢাকা যাবে। কোথায় যাবে? ঢাকায় যাবে 1 সপ্তাহের সফরে। এখন 1 সপ্তাহের সফরে সে ঢাকায় যাবে। এখন ঢাকায় যেহেতু যাচ্ছে, এই জন্য সে ব্যাগের মধ্যে কিছু কাপড় চোপড় নিয়েছে। তার 1 সপ্তাহের যতটুকু আসবাবপত্র, জিনিসপত্র লাগবে, টাকা পয়সা সব কিছু গুছাই নিয়ে এরপরে সে রংপুর ট্রেনে যাবে। তো রেল স্টেশনে গেছে, সেখানে গিয়ে দেখতেছে ট্রেন আসতে এখনো 3 ঘন্টা বাকি। 3 ঘন্টা লেট হবে, দেরি হবে। এই জন্য ওই ব্যক্তি তখন চিন্তা করলো 3 ঘন্টা যেহেতু সময় আছে, এই সময়টা আর কি করব। এই জন্য সে বিশ্রামাগার গিয়ে সেখানে দেখতেছে ঘরটা ময়লা হয়ে আছে। বিশ্রামগার থাকে না, একটু রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। ওইখানে গিয়ে দেখতেছে রুমটা ময়লা হয়ে আছে, নিচে বালি, উপরে ঝিল, ঠিক মতো লাইট ফ্যান নাই, কোনো কিছু নাই, অন্ধকার হয়ে আছে। এই জন্য সে চিন্তা করতেছে আরে 3 ঘন্টা আছে, তো একটু আরাম আয়েশের জন্য একটু ঠিক করে নেই। এই জন্য গোটা রুমটা সে পরিষ্কার করলো, ঝাড়ু দিল, লাইট ফ্যান সবকিছু ঠিকঠাক করার পরে যখন সে বিশ্রাম নিতে যাবে, একটু আরাম আয়েশ করার জন্য শুইতে যাবে, এমন সময় ট্রেন চলে আসছে। এমন সময় কি চলে আসছে? ট্রেন চলে আসছে। যখন ট্রেন চলে আসছে, হুইসেল দিয়েছে, বাঁশি দিয়ে দিয়েছে, তখন সে একেবারে দৌড় দিয়ে লাফ মেরে ট্রেনের উপর উঠে পড়ছে। ট্রেনের উপর উঠার পর দেখতেছে হায় হায়, ব্যাগটা তো সেই ঘরের মধ্যে রেখে এসেছি। ব্যাগের মধ্যে আমার কাপড় চোপড় আছে, খাতা কলম, প্রয়োজনীয় কাগজপাতি আছে, টাকা পয়সা আছে, সবকিছুই তো ব্যাগে। আমি তো খালি হাতে ট্রেনে উঠে পড়লাম। এখন এই ট্রেনে ওঠার পর সে খালি আফসোস করতেছে, কান্নাকাটি করতেছে। আচ্ছা বলেন তো, এই ব্যক্তিটার মতো বোকা নির্বোধ আর কেউ হতে পারে? সামান্য 3 ঘন্টার জন্য কত কষ্ট করলো, রুম পরিষ্কার করলো, ঝাড়ু দিল, ঝিল পরিষ্কার করলো, লাইট ফ্যান সবকিছু ব্যবস্থা করলো। আর যখন ট্রেন আসছে তখন ব্যাগ না দিয়ে লাফ দিয়ে উঠে চলে গেছে, তখন আফসোস করতেছে। আচ্ছা বলেন তো, এই বোকা ব্যক্তিটাকে জানেন আপনি? এই বোকা ব্যক্তিটাকে, এই বোকা ব্যক্তিটা হচ্ছে আমরা নিজেই, তাই না? কারণ এই যে দুনিয়াটা হচ্ছে একটা বিশ্রামগার মনে করেন। এইখানে আমরা সামান্য একটু সবার জন্য কত কি করতেছি না? আমার টাকা পয়সা লাগবে, আমার জমা জমি 2 বিঘা আছে, 4 বিঘা কিভাবে হবে, মানে দুনিয়ার পিছনেই ছুটতেছি। ছুটতে ওই মৃত্যু নামক যখন ট্রেন চলে আসে, তখন আমরা মৃত্যুর যাত্রী হয়ে যাই, ওই মৃত্যু নামক ট্রেনের যাত্রী হয়ে যায়। তখন বলে আয় হায়, দুনিয়াতে তো আমি আমলের ব্যাগটা ছেড়ে আসছি, দুনিয়াতে তো কোনো আমল করি নাই। তখন আফসোস করে আর কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য আমাদেরকে পরকালের জীবনের জন্য দুনিয়াতেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। পরিশেষে একটি হাদিস বলে শেষ করব। সহিহ মুসলিমের 1960 নম্বর হাদিস, আনাস বিন মালিক থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, একজন মানুষ যখন মারা যায় 3টি জিনিস তার অনুসরণ করে, তাই না? কয়টি জিনিস? 3টি জিনিস। 1 নম্বরে তার আমল, 2 নম্বরে তার সঙ্গী সাথী, 3 নম্বরে তার ধন সম্পদ। এই 3টা জিনিস কবর পর্যন্ত যায়। কবর পর্যন্ত যাওয়ার পর আল্লাহ রাসূল বলছেন, ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন, 2টা জিনিস ফিরে আসে। তার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, কেউ কবরে যায়, মাটি দিয়ে চলে আসে। ধন সম্পদ, টাকা পয়সা জীবনে যতই কামাই করুক, অর্জন করুক, একটাও কবরে দেওয়া হয় না, সব চলে আসে। তার সাথে কি যায়? আমলটা যায়। কাজেই সাবধান, আমলের ব্যাগ দুনিয়াতে রেখে আমরা ওই বোকা ব্যক্তির মতো যেন ওই পরকাল সফরে পারি না জমাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন।